হৃদয় ঠাকুরের এত সেবা করলেন, তবু কেন এত দুঃখ পেলেন? কথামৃতকার মাস্টার মশাই এক জায়গায় বলেছেন যে হৃদয় হয়তো নিঃস্বার্থভাবে ঠাকুরের সেবা করেননি, সেই জন্য এত দুঃখ পেয়েছেন। ভগবানের ভক্ত হলে তার যে কোনো দুঃখ কষ্ট হবে না এমন কোনো কথা নেই। পুরাণে এমন দৃষ্টান্ত অনেক আছে। ভক্ত সুদামা খুব গরিব, রোজ তার খাবার জোটে না। একদিন সুদামা কৃষ্ণের কাছে গিয়েছে। কৃষ্ণ বললেন, সখা, তুমি আমার জন্য কি এনেছ? সে গরিব মানুষ, দেবার সামর্থ্য তার বেশি নেই। কুণ্ঠিত হয়ে কাপড়ের আড়াল থেকে সুদামা কয়েকটি খুদের নাড়ু বের করে দিলে শ্রীকৃষ্ণ আনন্দের সঙ্গে তাহা গ্রহণ করলেন। বাড়ি ফিরে সুদামা দেখে তার কুটির নেই। সেখানে বড় প্রাসাদ তৈরি হয়েছে। সুদামার খুদের নাড়ুর পুরস্কার নয় এটি, এ আসল ফলও নয়। এসব কল্পনা আকাঙ্ক্ষা থাকলে ভগবানকে ডাকলে ধনধান্যে পূর্ণ করে দিবেন তিনি, তাও নয়। বৃন্দাবনের গোপীরা ভগবান ছাড়া আর কিছু জানত না, তবু তারা সমস্ত জীবন কেঁদে কাটিয়েছে। গোপীদের দ্বারকায় নিয়ে যাওয়া হয়েছিল। ফিরবার পথে সেখানে দস্যুরা এসে তাদের সম্পদ লুট করে নিয়েছিল। গোপীরা একটি কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। গোপীরা একটি কূপে ঝাঁপ দিল আর আত্মহত্যা করল। এই হলো তাদের জীবনের পরিসমাপ্তি। কাজেই ভগবানের ভক্ত হলেই যে সুখ ঐশ্বর্যমণ্ডিত হবে তা ঠিক নয়। অর্থ, সুখ এসব মানুষের কল্পনা। মানুষ এসব ভাবতে ভালোবাসে। গীতায় আছে ভক্ত 4 রকমের। প্রথমত, কেউ আর্ত হয়ে বিপদ দূর করবার জন্য ডাকে। দ্বিতীয়, কেউ তার স্বরূপ জানবার জন্য তাকে ডাকে। তৃতীয়, কেউ ধন দৌলত চায়। আবার কেউ জ্ঞানী, তার স্বরূপ জেনে তাকে ধরে থাকে। যিনি তার স্বরূপ জেনে ভক্তকে চেনে তাকে আশ্রয় করেন, তিনি শ্রেষ্ঠ। এখানে নাগকেশর ফুল পাওয়া যায় না। আমাকে একদিন বাবুরাম মহারাজ জিজ্ঞাসা করলেন, আমি বলিলাম বাদে হয়। রূপবাবু রঘুবাবুদের বাগানে আপনার নাম বললেই তার লোক দিয়ে পাঠিয়ে দিবেন। তিনি কহিলেন, না, তুই নিজে গিয়ে আনবি। অন্ধকার থাকিতেই আসিয়া বলিলেন, এখানে ঘুমোচ্ছিস, ফুল আনতে যাবি না? নারায়ণগঞ্জ যাইবার রাস্তায় পাশে সুদীর্ঘ পুষ্প উদ্যান। উদ্যানটি আগে পরে। যদি মালিকে বলিয়া ফুল নিতে হয় আরো অনেকটি রাস্তা হাঁটিতে হইবে। অনেক দূর হইতেই
নাগকেশরের ভর ভর গন্ধ পাওয়া যাইতেছিল। আমি দেওয়াল টপকাইয়া তোড়ায় মতো হইয়া ফুটিয়ে আছে ফুলগুলো। কয়েকটি ছাটে ছাটে ডাল ভাঙিয়া অনেকগুলো ফুল লইয়া আসলাম। ফুল দেখিয়া তাহার কি যে আনন্দ! ফুলগুলো তাহার বিছানায় দুই পাশে ফুলদানিতে করিয়া সাজাইয়া দেওয়া হলো। ফুলের গন্ধ নিয়েই তিনি ভাবাবিষ্ট হইয়া পড়িলেন। প্রকৃতিস্থ হইয়া বলিলেন, বিরহে অবস্থায় শ্রীমতী এই ফুল শুকতেন, আর তাতে কৃষ্ণ অঙ্গের গন্ধ পেতেন। কৃষ্ণের গায়ের গন্ধ এইরূপ ছিল। এটি আমরা প্রেমানন্দের প্রেম কথা থেকে পাই, ব্রহ্মচারী নেপাল মহারাজের কাছ থেকে। তাই এটি পড়তে ভালো লাগলো, মনেও গেঁথে গেল। তার জন্য এই বার্তাটুকু আপনাদের কাছে পাঠালাম, ধরলাম। ধন্যবাদ।